যারা মনে করেন আপনারা যারা নতুন গাড়ি ড্রাইভ করা শিখতে যাচ্ছেন তাদের জন্য একটা টিপস দেই। তো আজকে দেখাচ্ছি এই যে আপনার অটো গিয়ারের যে গাড়িগুলো, সেই গাড়িগুলোর চাবিগুলো এরকম থাকে যে রিমোটের এরকম আনলক বাটন, তারপরে হচ্ছে লক বাটন, হ্যাঁ, এবং ব্যাক ডালার সাইন এগুলো থাকে। তো আপনি যখন একটা গাড়িতে উঠবেন স্টার্ট করার জন্য, তো আপনাকে আগেই বুঝতে হবে গাড়িটার সম্পর্কে, এটা যে কী সাইন আছে সেটা দেখতে হবে। এখন ধরেন আমি গাড়ি স্টার্ট করব, সেক্ষেত্রে কীভাবে গাড়িতে উঠবো, যেমন এই যে আমি আনলক বাটন টিপ দিলাম, গাড়ি আনলক হয়ে গেল। এবার আমি আস্তে করে এখানে হাত দিয়ে এভাবে আমি গাড়িতে বসবো। তো এভাবে করে আমাকে বাম পা দিয়ে আস্তে করে গাড়ির ভিতরে ঢুকতে হবে এবং এভাবে দরজাটা লাগিয়ে দিতে হবে। তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এভাবে ব্রেকের উপরে পা নিয়ে তারপরে আমাকে এখানে ইঞ্জিনের স্টার্ট স্টপ দেওয়া আছে এখানে দেখতে হবে এবং ব্রেকের উপরে পাটা নিয়ে তারপরে এখানে যদি আমি একটা আস্তে করে টিপ দেই, তো আমার গাড়ির একটা পাওয়ার আসলো, যে শো করছে একটা দাগ, এরপরের দাগ আসবে দেখেন। এবারে যে বোটের সুইচ আসলো সবগুলো। তো এরপরের কাজ হচ্ছে আমাকে লুকিং গ্লাস অন করা। এই যে লুকিং গ্লাস অন করলাম, অন হয়ে গেল। এবার আমি দেখেন, এবার আমাকে গাড়ি স্টার্ট করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ব্রেক চাপ দিয়ে ধরে এখানে পুশ করতে হবে। এই যে একটা পুশ করলাম, এই যে গাড়ি স্টার্ট হয়ে গেল। তো এভাবেই আপনাকে গাড়ি স্টার্ট করতে হবে এবং তারপরে আপনাকে দেখতে হবে এরপরের কি কাজ আছে সেটা। এবার আপনি হ্যান্ড ব্রেকটাকে এই যে একটা চাপ দিয়ে, বাম পায়ে হ্যান্ড ব্রেক আছে, এই চাপ দিলেন, এই উঠে গেল, হ্যান্ড ব্রেক শো করলো না, হ্যান্ড ব্রেক এখন উঠে গেছে। তো এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি সামনে এগোতে চান তাহলে আপনাকে অবশ্যই এখানে ড্যাশবোর্ডে দেখতে হবে আর আপনার গিয়ার এখন কোথায় আছে। এরপরে আপনি দেন দেখার পরে তারপরে আপনাকে গিয়ার শিফট করতে হবে এবং ব্রেক অলরেডি চাপ দিয়ে তারপর ধরে রেখে তারপরে আপনাকে এভাবে গিয়ার ডিতে, এই যে পার্কিংয়ে আছে দেখেন, এই পার্কিংয়ে আছে। তো এখন আমি ব্রেক চাপ দিলাম, এরপরে আমি এখানে ডিতে নিয়ে আসলাম। এই যে এখন আমার গিয়ার লিভার ডিতে আছে দেখেন, এখানেও শো করছে। তো এখন আমি সামনে যেতে পারবো। তো আমার আর কোনো বাধা নেই। এখন আমাকে দেখতে হবে যে আমার ডান পাশে কি আছে এবং আমার বাম পাশে কি আছে। এরপরে লুকিং গ্লাস, মিরর, আয়না এগুলো দেখে, সামনে দেখে তারপরে আস্তে আস্তে করে আমাকে এগোতে হবে। যদি আমি সামনে এগোতে যাই তাহলে আমাকে অবশ্যই যে সাইনগুলো বুঝতে হবে সেটা হচ্ছে ইন্ডিকেটর লাইট সম্পর্কে। এই যে ইন্ডিকেটর লাইটটা, এটা যখন আপনি একটা নিচে চাপ দেবেন তখন আপনার ইন্ডিকেটর লাইট ডান দিকে জ্বলবে, যে আপনি এখন ডানে যাবেন, এজন্য ইন্ডিকেটর ব্যবহার করছেন। এবং যদি আপনি বামে যান সেক্ষেত্রে এই উপরে একটা চেপ দেবেন, এভাবে আপনার ইন্ডিকেটর বামে শো করবে। তারপরে আপনি আস্তে আস্তে বামে গেলে বামের গ্লাসটা দেখবেন এবং এই মিরর আয়না দেখবেন এবং ডানের গ্লাস দেখবেন, তারপরে আগাবেন আস্তে আস্তে করে। এরপর ধরেন আমি সামনে ড্রাইভ করতেছি, তখন এখন আমার গিয়ার লিভার ডিতে দেওয়া আছে। তো এখন আমি আস্তে আস্তে করে এই যে ব্রেক আস্তে আস্তে একটু একটু করে ছাড়বো, আমার গাড়ি সামনের দিকে মুভ করতে থাকবে। এই যে দেখেন, আস্তে আস্তে করে একটু ছাড়লে গাড়িটা সামনের দিকে মুভ করবে। এভাবে আপনাকে ডানে এবং বামে দেখে মেজারমেন্ট করতে হবে এবং সামনে এগোতে হবে এবং সুন্দর করে ব্রেক করতে হবে। এভাবে করে যদি আপনি গাড়ি ড্রাইভ করেন তাহলে আপনি অবশ্যই সঠিকভাবে গাড়ি ড্রাইভ করতে পারবেন এবং সুন্দর করে আপনি গাড়ি চালাতে পারবেন। তাহলে আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আরও কিছু গাড়ি চালানো সম্পর্কে বিভিন্ন বিষয়ে আমি আপনাদেরকে টিপস দিতে পারবো। আপনারা যদি আমার ভিডিওগুলো ফলো করেন এবং লাইক কমেন্ট করেন তাহলে আপনাদেরকে আমি অবশ্য বলতে পারি এতটুকু, যে আপনারা অনেক উপকৃত হবেন। এটাই আমি চাচ্ছি যে একটা মানুষ আমার দ্বারা যেন উপকৃত হয়। আমি যে কাজটা জানি সেটা আমি যেন অন্যকে এভাবে দেখিয়ে শেখানোর ব্যবস্থা করতে পারি, দেখিয়ে। থ্যাংক ইউ।